আসসালামু আলাইকুম। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। বিশ্ববিখ্যাত বিলিয়নার এবং ব্যবসায়ী ওয়ারেন বাফেট একটি বক্তব্যে বলেছিলেন, ইফ ইউর ইনকাম ইজ সিঙ্গেল দেন ইউ আর ওয়ান স্টেপ অ্যাওয়ে ফ্রম পভার্টি। অর্থাৎ আপনার আয় যদি একক হয় তাহলে আপনি দরিদ্রতা থেকে কেবল একটি ধাপ দূরে আছেন। দরিদ্রতা আমাদের জীবনের অভিশাপ এবং দরিদ্রতা আসে আর্থিক অসচ্ছলতা থেকে। যে ব্যক্তির একক আয়ে পরিবার চলে সে ব্যক্তির পক্ষে পরিবারের প্রত্যেকটি সদস্যের চাওয়া পাওয়াগুলো পূরণ করা সম্ভব নয় এবং ওই পরিবারের পক্ষে সঞ্চয় করা সম্ভব নয়, ওই পরিবারের আর্থিক নিরাপত্তা সর্বদা নিশ্চিত করাও সম্ভব নয়। তাই করণীয় কি? করণীয় হলো পরিবারের প্রত্যেকটি সদস্যকে দক্ষ করে তোলা, একাধিক আয়ের উৎস যুক্ত করা। তাহলে আর্থিকভাবে আমরা সুখী হতে পারবো, আমাদের মাঝে সচ্ছলতা আসবে। আমরা যদি লক্ষ্য করি বাংলাদেশের এত এত শিক্ষার্থী স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তারা কি কোনো সুনির্দিষ্ট কোনো কাজে দক্ষ যে কাজটা করে তারা তাদের জীবন জীবিকাগুলো মেটাতে পারবে? আমরা উত্তর খুঁজে পাবো যে তারা সেই পরিমাণে দক্ষ নয়। অথচ আমরা যদি দেখি চীনের দিকে, চীনের অধিকাংশ মানুষ কিন্তু কারিগরি শিক্ষা গ্রহণ করে দক্ষতা অর্জন করতে পেরেছে। আজ যদি চীনের ইতিহাস ঐতিহ্যের দিকে লক্ষ্য করি তাহলে দেখব তারা বছরের পর বছর মানুষ চাষ করেছে, মানুষকে দক্ষ করেছে, মানুষকে মানব সম্পদে রূপান্তর করেছে। এই মানব সম্পদে রূপান্তর করার অন্যতম গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু আমাদের কারিগরি শিক্ষা। আমরা যদি লক্ষ্য করি যে এই রুমের অনেকগুলো কাজ দেখতে পাবো, এই কাজগুলো কিন্তু এই গ্রামের নারীরাই করেছে, যারা এই কাজগুলো শিখে নিজ নিজ পরিবারে আর্থিকভাবে কোনো না কোনো ক্ষেত্রে কন্ট্রিবিউট করতে পারছে। পাশাপাশি আপনি যখন কোনো পরিবারে আর্থিকভাবে কন্ট্রিবিউট করতে পারবেন, অবদান রাখতে পারবেন, ধরে নেবেন আপনি পরিবারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্র আপনার কিন্তু সবাই মতামত নেবে। যে পরিবারে কোনো আর্থিকভাবে কোনো অবদান রাখতে পারে না সে পরিবারে কিন্তু তার যেমন মূল্যও থাকে না, তার কোনো সিদ্ধান্ত কেউ মেনেও নেয় না। তাই পরিবারের নিজের অবস্থানকে সুদৃঢ় করতে পরিবারের প্রত্যেকটি সদস্যদের আর্থিক সামাজিক এবং সার্বিক যে নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য আমাদের উচিত প্রত্যেকটি সদস্যকেই কোনো না কোনো কাজে দক্ষ করে তোলা, যে কাজগুলো ওই ব্যক্তির জীবন জীবিকার পথে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সেই সঙ্গে আপনার উপর অতিরিক্ত চাপ কমবে, আপনার একক আয়ে আর পরিবার চালাতে হবে না। এমনকি আপনার যখন অর্থনৈতিক ক্লান্তি লগ্ন আসবে আপনি ওই ব্যক্তির আর্থিক সহযোগিতা গ্রহণ করতে পারবেন। পরিবারটি হবে সুখী, সমৃদ্ধ এবং আনন্দময়। আল্লাহ হাফেজ।